যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কয়েক ঘণ্টার ব্যবধানেই চরম প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরানের বাহিনী। সবচেয়ে বড় আঘাতটি এসেছে বাহরাইনে। সেখানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর শক্তিশালী পঞ্চম নৌবহরের সদর দফতরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরানি মিসাইলের আঘাতে সদর দপ্তরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানেই শেষ নয়, মার্কিন বাহিনীকে সহযোগিতা করার অভিযোগে এবার খোদ সৌদি আরবের ভেতরে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। এছাড়া কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। উল্লেখ্য যে শনিবার দুপুরের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। সেই হামলার কঠোর জবাব দিতেই উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্রের এই বাহিনী। পুরো মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই পাল্টাপাল্টি হামলা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে?